নমস্কার। আমি সঞ্চালক সায়ন পুরকাইত। আমি সঞ্চালিকা মৃত্তিকা বাংলা। আজ আমাদের আলিপুর গার্লস অ্যান্ড বয়েজ হাই স্কুলের পক্ষ থেকে 164তম রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের সূচনা করার জন্য আমি মাননীয়া মানসী ম্যাম, মাননীয়া সুনিতা ম্যাম ও মাননীয় ইন্দ্রাশিস স্যারকে মঞ্চে আহ্বান করছি। এখন বিশ্বকবির ছবিতে মাল্যদান ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করার জন্য আমি মঞ্চে মাননীয়া সুনিতা ম্যাম ও মাননীয় ইন্দ্রাশিস স্যারকে আহ্বান করছি। এবার আমরা ফিরে আসি অনুষ্ঠানের মূল স্রোতে। বিশ্বকবি, বাঙালির কবি, প্রাণের কবি, তার কাছেই আমাদের প্রাণ ভিক্ষা। মোরে আরো আরো দাও প্রাণ।
আবৃত্তিতে অংশগ্রহণ করা দুষ্টু মিষ্টি বাচ্চাদের নাম হলো অদিতি মান্না, কৃতিকা ব্যানার্জি, হিমাংশু সরকার, সুপ্রতিম তালুকদার, অদ্রিজা দাস, ঋদ্ধিমান দে, অমিয় মোদক, বিরাজ সরকার, সোহিনী দাস, উজ্জয়িনী সাহা, সুমদ্রেন্দ্র রয়, শ্রদ্ধা সিং ও আরশি রয়। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খান্তগুড়ির দিদি শাশুড়ি। খান্তগুড়ির দিদি শাশুড়ি 5 বোন থাকে কাল্লা, শাড়িগুলো তারা উনুনের পিছায়, হাড়িগুলো রাখে আল্লাহ। কোনো দোষ পাছে ধরে নিন্দুকে, নিজে থাকে তারা লোহার সিন্ধুকে। টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায়। নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, চুন দেয় তারা রান্নায়। নমস্কার। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনে আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনে আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা। বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনে আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। হারে রে 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 আমায় রাখবে ধরে কে রে, দাবা নলের নাচন যেমন সকল কানন ঘেরে। হারে রে 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 আমায় রাখবে ধরে কে রে, দাবা নলের নাচন যেমন সকল কানন ঘেরে। বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে। অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনে আনন্দে রে। হারে রে 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 রে
জোয়ারে ভাসাবে দুহারে বাঁধন খুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দুহারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না পাল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দুহারে বাঁধন খুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দুহারে বাঁধন খুলে দাও 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 কহিলা হবু শুনবি বেগুড়ায় কালীকে আমি ভেবেছি সারা রাত্র মলিন ধুলা লাগিবে কেন পায় ধরণী মাঝে চরণ ফেলা মাত্র তোমরা শুধু বেতন লহ বাটি রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি আমার মাটি লাগায় মোরে মাটি রাজ্যে মোরে কি অনা সৃষ্টি শীঘ্র এর করিবে প্রতিকার নহিলে কারো রক্ষা নাহি হয়। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন দারুণ চাষে ঘর্ম বহে গাত্র পণ্ডিতের হইল মুখ চুন পাত্রদের নিদ্রা নাহি রাত্র রান্নাঘরে নাহিক চলে হাঁড়ি কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে অশ্রু জলে ভাসায় পাকা দাড়ি কহিলা গবু হবুর পাদ পদ্মে যদি না ধুলা লাগিবে তব পায় পায়ের ধুলা পাইব কি উপায় শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি কহিল শেষে কথাটা বটে সত্য কিন্তু আগে বিদে কর ধুলি ভাবিও পরে পদধূলির তত্ত্ব সকলে মিলি যুক্তি করি শেষে কিনিল ঝাঁটা 17.5 লক্ষ ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়ে দিল রাজার মুখ বক্ষ ধুলায় কেহ মেলিতে নারে চোখ ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য ধুলার বেগে কাশিয়া মরে লোক ধুলার মাঝে নগর হলো উচ্চ কহিল রাজা করিতে ধুলা দূর জগৎ হলো ধুলায় ভরপুর তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক মশক কাকে 21 লাখ ভিস্তি উপরে বিলে রহিল শুধু পাঁক নদীর জলে নাহিক চলে কিস্তি কহিল রাজা এমনই সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাদা কহিল কেহ রাজারে ঘরে রাখো কোথাও যেন না থাকে কোনো রন্ধ্র ধুলার মাঝে না যদি দেন পা তাহলে পায়ে ধুলা তো লাগে না কহিল রাজা সে কথা বড় খাঁটি কিন্তু মোর হতেছে মনে সন্দেহ মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতেই রহিলে আমি বন্ধ কহিল সবে চামারে তবে ডাকি চর্ম দিয়া মরিয়া দাও পৃথিবী ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি মহিপতি রহিবে মহাকীর্তি কহিল সবে হবে সে অবহেলে যোগ্যমতো চামার যদি মেলে রাজার চর খাইল হেথা হোথা ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম যোগ্যমতো চামার নাহি কথা না মিলে তত উচিত মতো চর্ম তখন ধীরে চামার কুলপতি কহিল এসে ঈষৎ এসে বৃদ্ধ বলিতে পারি করিলে অনুমতি সহজে যাহে মানুষ হবে সিদ্ধ নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে কহিল রাজা এত কি হবে শিবে ভাবিয়া মূল সকল দেশ শুদ্ধ মন্ত্রী কহে ব্যাটারে শুলে বিদে কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ রাজার পদ চর্ম আবরণে ঢাকিল গোড়া বসিয়া পদপান্তে মন্ত্রী কহে আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে সেদিন হতে চলিল জুতা পরা বাঁচিল কবু রক্ষা পেল ধারা
মাননীয়া মানসী ম্যাম। এখন পুষ্প নিবেদন করছেন মাননীয় দেবাশিস স্যার। পূজারিণী পরিবেশিত হবে। আমি পূজারিণী শ্রীমতী, বুদ্ধের চরণের দাসী। দুঃখের ভাব সাগরের মধ্যে দিয়ে আমার আহুতি তোমার চরণে। আমার পরাও তোমার জ্যোতির টিকা। সমস্ত মলিন, সমস্ত কালো, সমস্ত লজ্জার আবরণকে খুঁচিয়ে জ্বালাও প্রদীপ শিখা। আমি পূজারিণী শ্রীমতী, বুদ্ধের চরণের দাসী। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধি মাগিয়া লইলা পাদনখ কলা তার। স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারে উপরে রচিলা যতনে। অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যা
বেলায় শুচিবাস করি রাজবধূ রাজপালা, আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপু পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাতশত্রু রাজা হল যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোণিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাতশত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে।
সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরে সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নেপাসনে। সেথা হতে ফিরিয়ে গেল চলে ধীরে, বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পারে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা এক্ষুনি যা চলে? কি কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমি, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আছে কিনা জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দাঁড়িয়ে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। শেষ আলোক মেলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলা হল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশীর স্বচ্ছ তিমিরে তারা অরণ্য চলে, সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। আমার সব দুঃখের প্রদীপ জেলে দিবস দিলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সময়।
রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহনা ধারে ঝুলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তবে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লেখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা শিখা। আমারে দেহ খানি তুলে ধরো, তোমার প্রদীপ করো,
রবীন্দ্র কাব্যচর্চায় সমস্ত দ্বার উন্মুক্ত হয়েছিল। গীতাঞ্জলি, গীতিমাল্য ও গীতালি এই তিনটি কাব্যকে সংকলিত করে ইংরেজিতে সং অফারিংস নাম, তার মুকুটে নোবেল নামক পালক যুক্ত হয় 1913 সালে। এই কাব্যচর্চারই ফসল পূজার সাজ। পূজার সাজ রবীন্দ্রনাথ ঠাকুর। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজে, পূজার সময় এলো কাছে। মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে, তাই আনন্দে হাত তুলি নাচে। পিতা বসি ছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দেনা মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা, দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই এক জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে, কাঁদিয়া কহিল, জানি না মা। রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিনি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এই কাপড় পছন্দ হয়েছে বোন, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যাবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ধরে কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি? শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনি আছে ঘরে, শুধু এক ছিটের খাওয়া। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ঢের, হাসি আর নাহি ঘরে মুখে। বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো যে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মা শুনি কহে নাসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করা ঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, বিদ্যালয় অবহেলে, অহংকার করো ধেয়ে ধে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা শাটিনের চেয়ে। আয় বিধু, আয় বুকে, চুমো খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। এই আবৃত্তিতে অংশগ্রহণ করেছে সুশ্রী চক্রবর্তী ও অর্চনা রয়। যত দেখি ততই অবাক হই, তার প্রতিভায় আলোক বিচ্ছুরণ, তাই গপ্প করতে ইচ্ছা করে। তুমি কেমন করে গান করো এগুলি? গান করো হে গুণী,
মজুমদার, স্নেহা কাঞ্জি, দেবাংশী সরকার, অনুপম রয়, আভাস সিংহ, সৃজিত মাকাল, অর্চনা রয়, প্রিয়াশা হালদার, সলোনী শাহ, দেবিকা আগরওয়াল, আদিয়া প্রসাদ, সমৃদ্ধি চৌধুরী, অরূপ সরকার, আকাঙ্ক্ষা বর, অনুষ্কা গুপ্তা, সুদেশনা সর্দার, মেঘা হাজরা, তানিয়া পারভিন, শ্রীপর্ণা পাল, সৌরদীপ সরকার, ঋত্বিকা শীল ও সত্যপাল প্রজাপতি। একটা প্রচলিত প্রবাদের কথা হঠাৎ মনে পড়ে গেল। কি প্রবাদ? গঙ্গা জলে গঙ্গা পুজো। ঠিক সেই রকমই আমরা এখানে রবীন্দ্রনাথেরই লেখা গান, কবিতা, ছোট গল্প নিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করছি। সত্যি, ছোট গল্প বললেই মনে পড়ে অতিথি গল্পে তারাপদকে, ছুটির ফটিককে, সমাপ্তির মৃন্ময়ীকে আর গিন্নি আশুতোষকে। সবাই যেন আমাদের আশেপাশেই রয়েছে। হিন্দির আশুতোষ কে? আমার জানা হয়নি। চলো তবে জেনে নিই। আজকে নাটকের যাবতীয় সরঞ্জাম এবং আমাদের স্কুল থেকে সুন্দর করে সাজানোর জন্য ক্লাস 10, 11 এবং 12 এর দাদা দিদিরা তাদের জন্য জোরে হাততালি। নাটকের জন্য মঞ্চসজ্জার জন্য একটু সময় চেয়ে নেব। শ্রীমন্তপুর গ্রামের পাঠশালার পণ্ডিত শিবনাথ অত্যন্ত বিচিত্র স্বভাবের মানুষ। প্রাণীদের মধ্যেই দেখা যায় যাদের দাঁত আছে তারা ফুল ফোটায় না, কিন্তু এই লোকটির দাঁত ও হুক দুটোই ছিল, যা দিয়ে তিনি ছাত্রদের ক্রমশ আক্রমণ করেই যেতেন। আমরা জানি যে শিক্ষক দেবতা সমান, কিন্তু এই পণ্ডিত মশাইয়ের সঙ্গে যদি কোনো দেবতার তুলনা করা যায় তাহলে সেটা হবে যম, কারণ তাকে দেখলেই ছাত্রদের অন্তরাত্মা শুকিয়ে যেত। বসো বসো সবাই। আজ তোদের আমি নামটা শেখাবো। বল তোরা, 5 একে 5, 5 দুগুণে 10। বল বল, বলে কি হয়েছে? মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না? তুই কোথায় আসবি রে? তোর বাড়ির বাগান নাকি? এটা বোঝার তোর আসার সময় হলো? রাস্তা খারাপ ছিল তাই। চুপ অপদার্থ! দেরি করে এসে রাস্তার গল্প? যা গিয়ে দাঁড়া ওখানে, হাঁটু ভেঙে কান ধরে
বসো সবাই। আরে ওটা কে রে? চোখ বন্ধ করে অমন মাথা নিচু করে ঘুমিয়ে। ওটা তো ভূতনাথ পণ্ডিত মশাই। ভূতনাথ? কেন কেন? আজকে পণ্ডিত মশাই ভরপেটটা খেয়ে বেচারা ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা, দেখি আজকে বেটাকে। তা বাবা ভূতনাথ, তোমার জন্য বালিশ বিছানার ব্যবস্থা করব নাকি? আমি তো একটু পড়া মনে করছিলাম। চুপ! তোরা চোখ বন্ধ করে দিব্যি ঘোষ ঘোষ করে ঘুমোচ্ছিলিস? ভেটকিনাথ? আমার নাম তো ভূতনাথ। চুপ! চোখ বন্ধ করে মুখ হাঁ করে ভেটকি মাছের মতন ওখানে পড়েছিলিস। আজ থেকে তোর নাম ভেটকিনাথ। যাই বাবা। হিরে হরি! ওর হাতে ওটা কি রে? গজা পণ্ডিত মশাই। আচ্ছা, তা আবার কোথায় পেলিস? আসলে বাবা কাল হাট থেকে নিয়ে এসেছে। দুটোই যে আছে পণ্ডিত মশাই। তোরা জানিস নে ওইসব মিষ্টি জিনিস খেতে নেই, দাঁতে পোকা হবে। বেশ, দে দেখি ওটা আমার। রোজ তো খাই না পণ্ডিত মশাই। চল। কিন্তু পণ্ডিত মশাই দয়া করুন। এই তো ভালো ছেলে। কিন্তু পণ্ডিত মশাই। চল, তো মাথা রাখ। যা, সেদিকে বসে পড়। যা এখন। আহা, এদের শেখাতে গিয়ে আমার মেলা দেরি হয়ে যায়। আরে তুমি দেখলে না পণ্ডিত মশাই কোথায় ঢুকে গেলেন? খানা আমার মাথায় থাক। বসে যাও, বসে বানাও।
এই, আমার বেগটা কমে যাচ্ছে কেন? এই, কি সাপ? আফিফকে ঝিমোচ্ছিস না জিগি সাপ? এই সাপ? अच्छा बात जी साहब तो गिन्नीमा कोথায় रसोई में होंगे साहब কি গো গিন্নি এক কাপ চা হবে নাকি লাইটিং করে নাও কিছু কথা ছিল আসল পড়াশোনার ব্যাপারে। কথা এই কথা ও তো ভালোই পড়াশোনা করে রোজ পাঠশালায় যাচ্ছে কি আর তুই থাক দেখি, তোমারও বাবু বলিহার। না গো, সত্যি আশুটা তো বড় হচ্ছে, সেই ছোটবেলার মতনই হাফ হাফ রয়ে গেল। আমার না ঠিক ভালো লাগছে না। আরে ধুত তুমি অত নিয়ে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে না গো, তুমি পণ্ডিত মশাইয়ের সাথে দেখা করে কথা বলো না। ঠিক আছে কাল তো না যাবেই পাঠশালা তখন না হয় পণ্ডিত মশাইয়ের সঙ্গে কথা বলে আসবে ও, তাহলেই হয়েছে। আরে না না লাল কেন কথা বলছো কথাটা বললাম ও তো খালি গিয়ে পণ্ডিত মশাইয়ের সময়টা জেনে আসে আচ্ছা, ঠিক আছে। তাহলে চল আর অনেক কাজ আছে চল, চল। বসো বসো সবাই রে সবাই এসেছিস তো না বলে কোথায় আসলে এখনো আসেনি কেন গিন্নির আবার কি হলো পণ্ডিত মশাই আসবো? ওই তো গিন্নি চলে এসেছে রে দেরি হলো কেন ঠিক আছে আয় বস বুঝলি ভেটকি কালের মতন এখন আর গুরু শিষ্যের সম্পর্কটা নেই তবে আমি মাঝে মাঝে বুঝতে পারি না যে আমি পণ্ডিত না পুরোহিত তবে দুটোর শেষেই মশাই আছে
আছে, তবে তোরা শোন। পণ্ডিত মশাই গত সন্ধ্যায় আশুর বাড়িতে পুরোহিত সেজে পুতুলের বিয়ে দিতে বাধ্য হওয়ার ঘটনাটির বর্ণনা দেন এবং সেই সঙ্গে পুরুষ মানুষ হয়ে আশুর মেয়েদের মতো পুতুল খেলার ঘটনাটির শ্লেষাত্মকভাবে বিবরণ দেন। বন্ধুদের সামনে পণ্ডিত মশাই এরূপ আচরণে আশু লজ্জায় লাল হয়ে ওঠে। সেজন্য আজ থেকে আমি ওর নাম গিন্নি রেখেছি। গিন্নি ছোট গল্পটি 1891 সালে রচিত হয়েছিল। এই ছোট গল্পটির আধারে একটি কাল্পনিক নাট্যরূপ আজকের নাটক গিন্নি। মুখ্য ভূমিকায় আছে যারা: আশু, অভিরূপ; পণ্ডিত মশাই, সার্থক; ভেটকি, জয়াংশু; গদাই, রুদ্রবর; হরি, অভ্রনীত; দুলাল, শিবম; শশী শেখর, সুধাংশু; কার্তিক, আরুষ; ভেলো, অংশুমান; আশুর বাবা, সায়ন; আশুর মা, মমতা; আশুর বোন, মোনালিসা; লাল সিং, যুবরাজ; হারু, রিতম; কেষ্ট, নীতিশ। সহযোগিতায় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। দাঁড়াও, অনুষ্ঠান কিন্তু এখনো শেষ হয়নি। সত্যি রবীন্দ্রশ্রী আমাদের মধ্যে এক অদ্ভুত উদ্দীপনা এনে দেয়। অবশ্যই, কেন না? আমরাই তো নতুন যৌবনের দূত। Youth, I do adore thee. Oh, my love is young. Then a soldier, full of strange oaths and bearded like the bard, jealous in honor, sudden and quick in quarrel, seeking the bubble reputation even in the cannon's mouth. মহুয়া জানা, দেবস্মিতা হালদার, তমনিশা দাস, তৃষা মান্না। আমাদের অনুষ্ঠানটি সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত করার জন্য শব্দে ও যন্ত্রে টিনটিন এবং সঞ্জীব মণ্ডল, এছাড়াও আমাদের স্কুলের সকল শিক্ষক ও শিক্ষকবৃন্দিকাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যে ফুলগুলো দিয়ে আজ অনুষ্ঠানটির মালা গাঁথা, সেই ফুলগুলোই কবিগুরুকে পরিয়ে দিয়ে বলবো, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। এইভাবেই বহমান থাকুক রবীন্দ্র চর্চা।